নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, পুকুর থেকে গ্লাস কাপ মাছ ধরা হয়েছে। এবার মা মাছটা কেটে নিচ্ছে। এই গ্লাস কাপ মাছ দিয়ে আজকে রেসিপিটা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে দেখুন, এগুলো হচ্ছে পিপুল শাক। এই পিপুল শাক দিয়ে আজকে গ্লাস কাপ মাছের রেসিপিটা করব। মাছের আঁশগুলো এইভাবে ছাড়িয়ে নেব। বড় মাছ বটিতে ধরা যাচ্ছে না। আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটাকে কাটবো, পিস পিস করব। আগে মাথাটা কেটে নে। মাথাটাই তো 1 কেজি। হাতের থেকে স্লিপ করে বড় না মাছটা। সব বাজারের দোকানদাররা কাটে একদম পুরো সাথে সাথে কাটা হয়ে যায়। বড় বড় বটি। মাই গ্লাস কাপ খেয়েছে, দেখো ঘাস ঘাস পাতা শ্যাওলা খেয়েছে। ডিমও হয়েছে। দেখো কি খাওয়া খেয়েছে, দেখো ইয়ে কি কাপের পেটের মধ্যে কি হয়েছে, কি খাদ্য খেয়েছে। সাপের মতন দেখাচ্ছে, মনে হয় না বড় এক সাপ। ডিমও হয়েছে। ডিমটা রাখবো। ফাটাও, ফটাস করে উঠবে। বাবা স্লিপ করে যাচ্ছে। বাজির মতন ফাঁস করে ওঠে। এখনো বেরোচ্ছে, দেখো। দেখুন কতটা ডিম হয়েছে। মাছের নাড়ি বুড়ি আর ডিম বার করে মাছটা দেখো কেমন হয়ে গেছে। এবার মাছগুলো পিস পিস করে নেবো। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। দেখুন, আমি আলু বেগুনটা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে থালায় তুলে নিলাম। এবার পিপুল শাকগুলো কেটে নেব। প্রথমে পাতাগুলোকে কেটে নিচ্ছি ভালো করে। আর ডাঁটাগুলো দেখুন এরকম এরকম করে ছোট ছোট করে কেটে নেব। এই যে এরকম করে ছোট ছোট করে ডাঁটাগুলো কেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজা তেলে জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, এবার কাঁচা লঙ্কা ছেড়া দিয়ে দেবো। কেটে রাখা আলু বেগুন দিয়ে দেবো।
গেছে, বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করছি। কালবৈশাখী ঝড়। হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে আর ঝড় উঠে গিয়েছে। লবণ, হলুদ, এবার সবজি ভালো করে কষিয়ে নেবো। ঝড়ও উঠে গেছে, বৃষ্টিও পড়ছে, পেছন দিক দিয়ে সব ভিজে যাচ্ছে। দেখুন কাঁচগুলো চাপা দিয়ে দিয়েছি বস্তা দিয়ে। এবার জল দিয়ে দেবো। প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, আমাদের গলার ভয়ে যদি আপনাদের শুনতে একটু অসুবিধা হয় মানিয়ে নেবেন। হ্যাঁ, বৃষ্টির জলের ফোঁটা পড়ছে, শব্দ হচ্ছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর আমি এবার এই শাকগুলো, বিপুল শাকের পাতাগুলো দিয়ে দেব। শাক দিয়ে দেখুন মাছ থেকে দিচ্ছি বন্ধুরা। লোকে বলে না শাক দিয়ে মাছ ঢাকা, তুমি তাই করছো? হ্যাঁ আমিও শাক দিয়ে মাছ থেকে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে তরকারিটা ভালো করে ফুটিয়ে নেবো। বন্ধুরা আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার ঢাকা খুলে নেবো। হাফ ভিজে গেছি, বৃষ্টিটাও কমে গেল। বলো এবার জিরে বাটা দিয়ে দেবো। বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খাবেন পিপুল শাক, খেতে খুব ভালো লাগে আর ডাটাটা চিবিয়ে খেতেও খুব ভালো লাগে। আমাদের রেসিপি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।